এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে দুপুর 2:45। তো ওপর থেকে নিচে এসে শাড়ির কিছু ডেলিভারিজ ছিল, সেগুলো মহুয়াকে বোঝালাম। এখন যাব টিকলুর সাথে একটু ব্যাংকে, আমার ওই সোনার জিনিসপত্র যেগুলো অ্যানিভার্সারিতে আর কি করেছিলাম, এছাড়াও যেগুলো টুকটাক করি সেগুলোকে ঢুকিয়ে দিয়ে আসবো। তো তার মাঝখানেই প্রচুর ক্যাফের কাজকর্ম, সাজগোজ, ক্যাফের অনেক কিছু চলছে। তো এই হচ্ছে ব্যাপার, চলো বেরোই। এই তো আমরা বেরিয়ে পড়েছি কি আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, পৌঁছে গেছি। কাহা হো দাড়ি টাড়ি কাটে না? কাটনি কেন দাড়ি? নতুন গেঞ্জি। এই যে আমি এসে গেছি আমাদের পাড়ায়, এই যে বাগুইয়াটিতে এসে গেছি। কত দিন পর বাড়িতে এলাম, মানে পাড়ায় এলাম আর কি। আর এই যে ব্যাংক, এখান থেকে বেরিয়ে এত মন খারাপ লাগছে। আগে এখান থেকে বেরিয়ে পিছন দিক দিয়ে, যে পিছন দিক দিয়ে রাস্তা দিয়ে বাড়ি চলে যেতাম হাঁটতে হাঁটতে। যাই হোক, তো চলো বাড়ি যাব, বাড়ি গিয়ে লাঞ্চ ফাঞ্চ করবো। আর আমার প্ল্যান তো করবো, নেল পালিশটা আমার পায়ে হোলি খেলে পুরো লাল হয়ে গেছে। আমি পায়ে আমি সাদা নেল পালিশ করি, তো ওটা পুরো হোলি খেলে লাল হয়ে গেছে। তো ওটা আজকে ঠিক করাবো। এই দেখো, দেখেছো লাল হয়ে গেছে। কত ইজিলি টিকলু বলে দিল যে হ্যাঁ চলে যাও। হ্যাঁ, কত আমার ছোটবেলার মেমোরিজ, কত আমার সব কিছু, আমার লাইফের মানে পুরো সব ইম্পর্টেন্ট চাঙ্কটা, আমার চুপ করো, ইম্পর্টেন্ট চাঙ্কটা এখানে কাটানো। আর কত ইজিলি ছেলেরা বলে দেয়। হ্যাঁ, এইসব নিয়ে কত ইয়ার্কি, এইসব কত ইয়ার্কিতে কত ইজিলি নিয়ে নেয়। যাই হোক, কি হচ্ছে বলো? কি হয়েছে মানে? কি হয়েছে বলো, আমাকে বলো না। কষ্টটা কিসের জন্য হচ্ছে বলো? কি হয়েছে বাবা? কি কেন কষ্ট হচ্ছে? কেন কষ্ট হচ্ছে? এই আবার কি ব্যাপারটা? কি ব্যাপারটা? কি মাথায় লেগে যাবে তো? কি হয়েছে বললে না? মন কেন খারাপ করছে? কোথায় গেলে? এমা দেখা যাচ্ছে না বাচ্চাটাকে। বাচ্চাটার মুখটা কোথায়? ঘুমাবে? হ্যাঁ, কথা বলে না, দেখো খুব দুষ্টু। যেই ক্যামেরা চালু করব, মানে ফোন যেই চালু করব, ও এরকম দুষ্টুমি করে, কথা বলবে না। এখন কিন্তু খুব দুষ্টু হয়েছে। সেই সিম্বা নেই। ও তাহলে তো সিম্বা এখন ঘুমিয়ে গেছে, তাহলে ওর ইয়েতিটা ক্যান্সেল করে দিই। না, ঘুমালে চলে আসবে। তোমার চলে আসবে? আর ঘুমালে ইয়েতিটা কেমন দেখতে একটু দেখিয়ে দাও সবাইকে। আচ্ছা, ধোসা চাটনি গানটা একটু গেয়ে দাও, একটু গেয়ে দাও। ঠিক আছে, তুমি ঘুমাতে তো পূর্ণিমা, ওই ক্যান্সেল করে দাও ইয়েতিটা। একটু গানটা গিয়ে দাও, ধোসা চাটনি। ধোসা চাটনি, সাম্বার চাটনি। না, ধোসা ইডলি ওটা। ধোসা ইডলি, সাম্বার চাটনি। বাহ, দারুণ। আর 1 থেকে 10 বলে দাও। দেখলে কি সুন্দর ঘুম এসে গেল। ABCDটা একটু বলে দাও। কি সুন্দর ঘুম এসে গেল। আর ধোসা চাটনিটা একটু বলে দাও। ও ঘুম পেয়েছে? 9:30 ভাত খাবো। ও তাই? 9:30 ভাত খাবে। আর এখন কি করবে? ঘুমাবে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া রে, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। কিসের মজা? তোমাকে তো অ্যানিভার্সারি গিফট দিয়ে দিয়েছি। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে না, ভালো তোমার মোটেও লাগেনি প্রথমবার। মোটামুটি লাগছে। প্রথমে যখন শুনেছিলে তখন কেমন লেগেছিল? খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, প্রথমে যখন শুনেছিল তখন প্রায় অলমোস্ট হার্ট ধরে বসে পড়েছিল। কি করেছো তুমি? আমি চ্যাটটা তোমাদের দিয়ে দেবো। আমি চাইছিল ওকে হোয়াটসঅ্যাপে, ও নিচে কাজ করছিল, আর আমি আমাদের বেডরুমে বসে টিকিটটা বুক করেছি। কি বলতো, টিকলু না একটু ভেবে চিন্তেই করে সবকিছু। আর সোনায় যখন মাথায় উঠলো,
ও কোনো অসুবিধা নেই, ও গেল নিজে টিকিট কাটলো, সবাইকে দিয়ে দিল, চলো এবার। মানে যেদিনকে আমি টিকিটটা বুক করলাম আর কি, তো বলছি কোথায় যাচ্ছি যাব সবটাই বলছি তোমাদের। এমন কিছু হাইফাই কিছু না, একদমই আমাদের দেশের পাশে, ইন্ডিয়ার পাশে। হ্যাঁ, তো এবার আমাদের প্রচন্ড ফেভারিট মানে লোকেশন, মানে আমার প্রথমবার বাইরে যাওয়া 2012-তে, সেটা হচ্ছে থাইল্যান্ড। তো আমরা থাইল্যান্ড যাচ্ছি তো, এবং তারপরে মাকে নিয়ে গেছিলাম 2013-তে, আবার 15-তে গেছিলাম, অ্যান্ড ও আর আমি 18-তে গেছিলাম। তো মানে ব্যাংকক হচ্ছে একটা এমন সিটি, এবং আমার এত ভালো লাগে ওখানে যেতে, মায়েরও তাই। মানে আমরা সারা জীবন ধরে ওই একটা লোকেশন হলে একটা লোকেশনেই যেতে পারি, আর ওখানে এত কিছু আছে না যে ভীষণ 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 ভালো লাগে আমার। তো আর একটা ব্যাপারও আছে, আমি জানি না কেন আমার না এক জায়গায় যেতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় সেই ওইখানে ওই ক্যাফেটার নিচে বসেছিলাম, ওখানে বসতে ভালো লাগে, বা ওই পাহাড়ের তলায় একটা ম্যাগি খেয়েছিলাম, ওটা ভালো লাগে। আমি এটা জানি না তোমাদের কারোর আছে কিনা, আমাকে বলো। যে অনেকে ভাবে না যে সেম টাকা খরচা করে কেন পুরোনো জায়গায় যাব, নতুন কোথাও যাব, বাট আমার মনে হয়, মানে আমি তোমাদের বললাম যে আমি কতবার গেছি, মানে বোঝানোর জন্য যে আলটিমেটলি ঘোরা সব হয়ে গেছে, আমাদেরও হয়েছে, ওরও হয়েছে, কিন্তু ওই যে ওই মেমোরিজগুলো একটু আসতে করো না, ওই মেমোরিজগুলো আবার রিলিভ করতে যেতে চাই সিরিয়াসলি। আর এখনকার যা মোটামুটি মানে যাই হোক, যখন আমি টিকিটটা বুক করলাম, যেটা কথা থেকে সরে যাচ্ছি, যখন টিকিটটা বুক করলাম আমি খাটে বসেছিলাম, তো মা তখন বসে আমার সামনে ওই টিকলুর চেয়ারটায় মা গল্প করছিল। আমি মাকে বললাম যে মা এরকম আমরা যাচ্ছি, মা বলছে কি হ্যাঁ। আর মা বোধহয় লাস্ট 2015-এ গেছিলো, তারপর থেকে মা প্রত্যেক বছরই একবার করে ট্রাই করে যাবো। ইনফ্যাক্ট আমার জন্মদিনের সময় যাওয়ার ছিল, কিন্তু সিম্বার স্কুলের ইন্টারভিউ ছিল বলে ওটা ক্যান্সেল করা হলো। তো যাই হোক, ফাইনালি উই আর গোয়িং, টাচ উড। যাই হোক, অ্যান্ড টিকলুকে যখন আমি হোয়াটসঅ্যাপ করলাম না, ও আমাকে একটা মানে মোড়ার খুলি পাঠিয়েছে। তোমাদের আমি চ্যাটটা অ্যাড করে দিচ্ছি না। ও যেটা ভাবে, মানে আমার মতন ওয়াইফের জন্য বা আমার মতন মেয়ের জন্য টিকলুর মতন ছেলে না হলে খুব মুশকিল ছিল, ঠিক আছে। ও একটু বিষয়ী, ও একটু বিনয়ী, আমি একটু খরুচে, একটু উড়নচণ্ডী। তো ইয়েস, দুজনকে কমপ্লিমেন্ট করি, যখন যেটা দরকার সেটা আমরা সেই ফ্লেভারটা আমরা দিই একে অপরকে। বাট আলটিমেটলি টিকলু ইজ হ্যাপি, অ্যান্ড ও তো ডেফিনেটলি যেতে চায়, বাট ওই আর কি কাজকর্ম, তারপরে প্রচুর আরও অনেক জিনিসপত্র থাকে যেগুলো সবসময় শেয়ার করা যায় না, তো অনেক কিছু চলছে এখন। তো ইয়েস, এই যে বাই বাই, ওকে, টাটা, বাই। বলো তো তারপরে মানে প্রথমে যখন দেখেছি মরার খুলিটা কেন পাঠিয়েছিল আমাকে? কারণ আমার মনে হয়েছিল যে এই সময়টা ঠিক আমাদের যাওয়ার জন্য নয়, কারণ ক্যাফেতে অনেক চেঞ্জ চলছে, সেইটা রয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ছেলে স্কুল আর 8 তারিখ থেকে শুরু যাবে, যাওয়ার পিছনে ওটাও একটা কারণ, যে সারা জীবনের মধ্যে মানে আগামী 12 বছর, তারপরে গ্র্যাজুয়েশন, হ্যান যাই পড়বেও, মানে ওর জীবনটা চালু হয়ে গেল আর কি। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে অ্যানিভার্সারি ট্রিপ। যেহেতু আমাদের মার্চ মাসে বিয়ে হয়েছে, আমার মনে হয় না আমাদের অ্যানিভার্সারি ট্রিপ এই সময়টাই আর হবে, কারণ কি এখন থেকে যেহেতু সিম্বা স্কুল শুরু হয়ে যাচ্ছে, এই সময়টা ওর পরীক্ষা চলবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো গেলে আমরা এবার থেকে নেক্সট ইয়ার থেকে ওই সামার ভ্যাকেশন আর উইন্টার ভ্যাকেশন, এছাড়া কিন্তু নেই। কারণ কি দুর্গা পুজোর সময় 1 সপ্তাহ পুজোর ছুটি থাকে, আর 3-4 দিন কালী পুজো, ভাইফোঁটার ছুটি থাকে। তো এই জন্য এই দুটো সময়ই আমাদের পাবো আমরা ঘুরতে যাওয়ার। তো যাই হোক, এখন ঘুরে অনেকক্ষণ এক জায়গা থেকে কথা বলছি, তাও বলি এখন আমাদের ঘুরে বেড়ানোটাকে একটু কমও করতে হবে। তার কারণ হচ্ছে ছেলের যাতে পড়াশোনায় একটু মন বসে, বা ঘরে বা একটা রুটিনে যাতে ওর মনটা বসে। এই ঘুরতে যাওয়াগুলো হচ্ছে একটা ভার, সেই ভারটাকে ছাড়তেই হয়। তো সেই জন্য হচ্ছে অ্যানিভার্সারি। ফ্রাইডে যাচ্ছি আমরা, ফ্রাইডে রাত্রিরে আমাদের ফ্লাইট। হ্যাঁ, ফ্রাইডে আমরা যাচ্ছি, অলমোস্ট মিডনাইট। ইয়েস, যাচ্ছি, ভেরি 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 এক্সাইটেড। তো নেক্সট কিছুদিন, 4-5 দিন তোমরা একটু সুন্দর সুন্দর থাইল্যান্ড সিরিজ বা থাইল্যান্ড ব্লগস তোমরা দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে স্কুল সিরিজ শুরু হবে, তারপরে স্কুল সিরিজ, পড়াশোনা সিরিজ, তারপরে স্কুল সিরিজ শুরু হবে। হ্যাঁ, তারপরে স্কুল সিরিজ শুরু হবে। তারপরে স্কুল সিরিজ শুরু
শুরু হবে, তারপরে আরো নানা রকম কিছু শুরু হবে। আর তোমরা আমাকে অনেকে লিখেছিলে যে সিম্বার স্কুলের ভর্তি হওয়া নিয়ে একটা ব্লগ বানাতে, তো ইয়েস ওটা নিয়েও ডিটেলসে বলবো। কি গান গাইছো? বলো গানটা করো। আর গাইবে না? ওয়াশিং পাউডার বলো। ওয়াশিং পাউডার কিলিমা মাথা মাথা দুধু বাবে। ওর বাবাকে বলেছিলাম আমি একটা ভালো ওকে গান শেখাও না, তুমি তো এত গান বাজনা করো। ও বলে আমার ছেলেকে গানে দেবো। তোর বাবা ওকে কি গান শিখিয়েছে? ওয়াশিং পাউডার নির্মা। ওয়াশিং পাউডার নির্মা। বাবা বলে দুধ সি সফেদ, ওটা বল। সেটাই বলছে। বলো তো বাবা, বলো। তো আজকে আমরা অনেক দিন পর সবাই মিলে একটু একসাথে শোবো। সেটা হচ্ছে এখানে একটা খাট লাগানো হয়েছে। তো আমরা আগে যেমন হতো কি, আমি আর টিকলু এ ঘরে শুতাম, ওই ঘরটাতে বসার ঘরটাতে, আর মা এই ঘরে শুতো। মাঝে মাঝে একটু গল্প গুজব হতো। আমার উপরে চলে গেলে না আমার মনটা খারাপ হয়ে যায় আমাদের, জানো তো, ভাল লাগে না। কিছু বলছে না, রাগ করছে। তুমি ওখানে শুয়ে আছো কেন? খাটে এসো মায়ের কাছে। কি বলবো, শুধু বললেই বেঁচে যায়। ওই খাতায় আমাকে বলছে আমি আর দাদা এখানে শুই। দাদাকে? দাদাটাকে বল, দাদাটাকে। ঘুমিয়ে গেছে তো। বলছে তুমি আর স্নেহা খাটে শো, আমি আর দাদা, মানে ও আর টিকলু এখানে শোবে। টিকলুকে ওর দাদা বলে তো, সে বলছে আমি আর দাদা এখানে শোবো। এত পেকেছে না। ডিনার করেছো? হ্যাঁ, আমি একটু তরকারি খেয়ে নিয়েছি। আজকে ভালো হলো, তুমি এখানে শোয়াতে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা রাত্রিবেলা বসে কবে কি করব সেই আইটেনারিটা বানিয়ে নেব। এটা হচ্ছে ব্যাপার। এই যে তো হাই বলে দাও। হাই। হাই। আচ্ছা, সারা দিন তুমি একটা লাইন তখনও ওখানেও বসেছিল, এখনো ওখানেই বসে আছো? হ্যাঁ, আমি এখানে দুপুরবেলা থেকে এখানে বসে বাবির আছো? সাথে গল্প করছি যে। বাবি, হাই বাবি, তুমি কেমন আছো? সবাইকে হাই বলে দাও, সবাই তোমাকে খুব মিস করে ব্লগে। হ্যাঁ, সবাই বলে যে কবে কবে আসবে তুমি। আসছি জুন জুলাই নাগাদ, তার আগে হয়তো সিম্বার জন্মদিনে আসছি। ঠিক আছে। আর কাকিমুনি ভালো আছে তো? চলে যাচ্ছি। সবাই কাকিমুনিকেও সবাই মিস করে। লাস্ট টাইম এসে সব ভালো মতন হলো না না আমাদের ঘুরতে ফুরতে যাওয়া সমস্ত কিছু। যাই হোক, তুমি সাবধানে এসো। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, কথা বলে এসো তুমি। হ্যাঁ, বাংলাটা চলে দাও। চালিয়ে দিই।